আসলে আমার নাম আব্দুল আওয়াল। আমি মেহারি বিএনপির সভাপতি। আমি এই দ্বিতীয়বার দায়িত্ব পালন করছি এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। আমি মেহারি থেকে 2016 সালে আপনার ধানের শীষ নির্বাচন করি। 2021 সালে আপনার সাধারণ নির্বাচন স্বতন্ত্র পরিষদ নির্বাচন করি। আপনার সাংবাদিকেরা সবই জানেন। আপনারা জানেন মোস্তফা কামাল চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, উনি 2016 সালে যে নির্বাচনে উনি নৌকার প্রার্থীর কাজ করেছেন। 2021 সালে উনি আওয়ামী লীগের প্রার্থী আপনার মোর্শেদ আমি সহ ওনার পক্ষে কাজ করেছেন। উনি সম্পর্কে আমার খালাতো ভাই হয়। উনি একটা ওয়ার্ড, আমরা একটা ওয়ার্ড, 3টে ওয়ার্ড, মধ্যপাড়া, দক্ষিণ পাড়া, সাতপাড়া, একেবারে উত্তরপাড়া। মূল সমস্যাটা হলো উনি 5ই আগস্টের পরে 5ই আগস্টের ওনার আপনার রাজনৈতিক অবস্থান ওখানে ওনার পেশি শক্তি মাধ্যমে উনি ওনার ওই পাড়াতে ওনার অবস্থান সুদৃঢ় করার জন্য উনি কিছু সন্ত্রাসী কার্যকলাপ শুরু করে। আর এই ধারাবাহিকতায় আপনার একটা ফিশারি প্রজেক্ট ছিল 1500 খানি সম্পত্তি, এই জনগণের সম্পত্তি। এটা 76 জন মালিক ছিল, এনার সমাজের সকল লোকজন মিলে এটা করতো। সেটাকে উনি জোরপূর্বক দখল করে নেয়, যেটা নিয়ে উপজেলা বিএনপি আমরা অবগত করাই এবং উনি 4-5 জন লোককে, জানু মিয়া নামে একজনকে ওনাকে আহত করে, আপনার শ্রমিক দলের সভাপতি হিরণকে আহত করে এই মামলা হয় ওনার নামে। আপনার উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আমাদের উপরের নির্দেশে উকিল ভাইয়ের অফিসে বসে এটা সিদ্ধান্ত হয়, উনি ওই প্রজেক্টকে ছেড়ে দিতে বাধ্য হয় এবং এই টাকাটা আমার এবং ওনার যৌথ অ্যাকাউন্টে জমা হয় এবং আমরা যাদের টাকা প্রত্যেকে আমরা বুঝিয়ে দিই। তারপরে আপনার এটা কথা ছিল যে যার যদি আওয়ামী লীগের লোকজন যদি তাকে বাদ দিয়ে না রাখা হয় সমস্যা নেই, আপনার বিএনপির লোকজন চাষাবাদ করবে। উনি নিজ দায়িত্বে উনি কিছু নিজের দখল করার জন্য উনি কি করে এই সম্পত্তিটাকে জোর মাছ ফেলা যায়। এটা নিয়ে যারা সম্পত্তির মালিক, গাং বেলি জমির মালিক, তারা প্রতিবাদ বিদ্রোহ করে। এই বিদ্রোহের ধারাবাহিকতায় গত মাস 2 ওনার সাথে হয়। আপনার উনি এক পর্যায়ে উনি ওনার পাড়ার গ্রাম ছাড়তে বাধ্য হয়। ওই অবস্থায় আপনার উপজেলা বিএনপির মামলা হয়। উপজেলা বিএনপির নেতৃত্বে আমাদের বর্তমান উপদেষ্টা মহোদয়ের বাবা, আমাদের পাশের গ্রামের হেডমাস্টার স্যার, ওনার সহায়তায় আমাদের উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয়ের অফিসে ওনার আহ্বানে উপজেলা বিএনপি সভাপতি ফখরুদ্দিন সাহেব, স্বপনের সব সহ আপনার 16 জনের এখানে সালিশ সভায় উনি সর্বসম্মতি উনি যে প্রজেক্ট দ্বিতীয়বার দখল করে অন্যায় করেছেন, ভুল স্বীকার করে। সেই বলে আপনার ওখানে লিখিত সিদ্ধান্ত মেনে চলি। তারই ধারাবাহিকতা আলোকে এই প্রজেক্টকে সম্পূর্ণভাবে উভয় পক্ষ মিলে যে সুন্দর এই বছর মাছ ফেলাই দিচ্ছে, মানে ভুল স্বীকার করেছে, মাছ ফলানো হয়। সেখানে আপনার শরীফুল স্বপনের বাসায় বসে আমি সহ, উনি সহ, ওনার লোক সকল বসে 52 জন শেয়ার আমাদের পক্ষে, ওনার পক্ষে 36 জন শেয়ার, 88 জন শেয়ারের মাধ্যমে মাছ ফলানোর কাজ অব্যাহত থাকে। এই অবস্থায় উনি হজে যারা উনি মাপ চাই, উনি আর দৌড়াদৌড়ি করবেন না। হজে যাওয়ার পরে উনি প্রতিশোধের নেশায় ওনার লোকেরা গত 16 তারিখে, আমার মেয়ে ক্লাস 1 আর স্ট্যান্ডার্ড ইংলিশ মিডিয়াম পর ফাইনাল পরীক্ষা ছিল, 16 সকাল 8:30 স্কুল পরীক্ষা নিয়ে যায়। আমি 10:30 স্কুল পরীক্ষা হয়েছিলাম। 11 সময় জানতে পারি যে ওনার লোকজন প্রায় আপনার 100-র মতো দেশীয় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই পাড়ার মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আমাদের ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপির সদস্য আব্দুল হান্নানের দোকান লুটপাট করে ওনার ভাই এনএসআই এর উপপরিচালক নাম কি জানি আব্দুল্লাহ সাহেবের ওনার বাড়ি ভাঙচুর করে ওনার আরেক ভাই হেডমাস্টার আমাদের স্কুলের ওনার বাড়িকে ভাঙচুর। ইতিমধ্যে আপনারা দেখেছেন এটা মামলা হয়েছে। এর ধারাবাহিকতা আপনার পরে আপনার পুলিশ এসে, সেনাবাহিনী এসে আপনি করে 2 পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলমান আছে। 2 পক্ষের 10 জন জেল হাজতে আছে। এই ধারাবাহিকতায় উনি হজ থেকে আসার পর দিন আমার মোস্তফা যেমন সেলিম নামে আমাদের লোক আছে, ওনার ফেসবুক কমেন্টস কি বলে লিখছে সেটাকে উনি কুটিবাদীকে উত্তর গালাগালি করে অশ্লীল ভাষায়। এই গালাগালির প্রেক্ষিতে তারপর উনি গ্রামে এসে মিটিং করে ওনার এই দলের গ্রুপের লোক আপনার হৃদয় মোল্লা সহ যারা ওনার গ্রুপের ছেলে, ওরা গতকাল সকালবেলা আপনার শ্রমিক দল হিরণের আক্রমণ করে। সেই আক্রমণের ধারাবাহিকতায় ওই পক্ষের মধ্যে আপনার দাওয়া পাল্টা দেওয়া, এক পর্যায়ে উনি ওনার লোকজন পালিয়ে যায়। পরবর্তী ওসি সাহেবকে ফোন দিলাম আমি, জানার পরে ওসি সাহেব ফোন ধরতে পারেন, ঘুমিয়েছিলেন। তদন্ত ফোন দিলাম। তারপর আপনার আগের মামলা যে ছিলেন কাজী কি জানি নাম্বার কি মনে পড়ছে না, উনি আমাকে জানালেন ভাই এই অবস্থা, আপনি ক্রিয়া করেন। পরে আমাকে বললাম আমি ওখানে গেলে বা আরেকটা গেলে সমস্যা হতে পারে। কাজী শামীম সাহেব তখন বললাম আপনি যান বা আপনি বিষয় কন্ট্রোল করার চেষ্টা করেন। আমি বৃষ্টি ভিজে মোটরসাইকেল নিয়ে আমার 2 বাইক নিয়ে আমি রিক্সের মধ্যে গিয়ে যারা রাস্তায় ছিল লোকজন উত্তেজনা ফিরিয়ে করে নিয়ে আসছি। আর বাড়িঘর ভাঙচুর করতে বলছেন, এটা আমার জানা নাই। ওনার বাড়ি রাস্তাতে কোনো বিদ্যুৎ ছিল আমি বলতে পারবো না। আমি শুনেছি কিছু ইট পাটকেল নিক্ষেপ করা হয়।
হ্যাঁ, এই হলো বিষয়। আর এই যে বাড়িঘর ভাঙচুরের কথা বলছেন আপনি, এটা এই যে আলামিনের বাড়িঘর কয়েকজন নাম দেখলাম, এটি ওই পূর্বে যে ঘটনা করছে ওই সময় বাড়িঘর ভাঙচুর তালিকা এখন দিয়েছে, কথা বলছেন, নিজের এই ঘটনা তৈরি করে এই অবস্থা করেছে। মূলত হলো মূল উদ্দেশ্য এই ঘটনা যে এই যে 52 জন শেয়ার আছে ওই দখলটাকে আবার অব্যাহত রাখার জন্য, তাদেরকে বঞ্চিত করার জন্য, এই অর্থ আত্মসাতের জন্য ওনার আজকের এই অভিযোগ। এই শান্তি কল্পের জন্য আপনি একজন দলীয় নেতা হিসেবে বিএনপির আহ্বায়ক এবং উপজেলার যুগ্ম আহ্বায়ক আপনি একজন, এই সমাধানটা আপনার গ্রামের কিভাবে করা যেতে পারে বা কিভাবে সমাধানটা শান্তিতে লোক বসবাস করতে পারে? আমি সাবেক জনপ্রতিনিধি ছিলাম, আমি 2 বার আপনার চেয়ারম্যান নির্বাচন করেছি, আমি সমাজকর্মী হিসেবে রাজনীতি ছিলাম। আমার কথা হলো আমাদের কাজ হবে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করা, এটাই আমাদের মূল কাজ। ইতিমধ্যেই আমরা গতকাল আবার ওসি মহোদয় এবং টিউনো মহোদয় এসেছিলেন পরিদর্শনে, আমি গ্রাম বাড়িতে ছিলাম না, আমার সাথে ফোনে কথা হয়েছে। আগামীকাল মোস্তফা চেয়ারম্যান সহ আমাকে সহ ইউনি মহোদয় এবং ওসি মহোদয় আমাদেরকে ডাকছেন, আমাদের কথা বলবেন। আমি বলেছি উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক আগে এই যে সালিশগুলো করেছিল, ওনাদের মাধ্যমে বসে আমরা এই বিষয়গুলো খুব সুন্দর সরাহ করা যায়। আমি শান্তির পক্ষে, সরার পক্ষে আমি সবসময় আছি এবং কাজ করব, কিন্তু আমি অন্যায়ের বিপক্ষে, দখলদারিত্ব, তার সম্পত্তি দখল করা, এগুলো আর ঘুষ দুর্নীতি বাণিজ্য আমার কিন্তু অনেক অভিযোগ করতেছে, আপনার জনগণকে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে, আমি সে জড়িত কিনা, শুধু মিথ্যা উদ্দেশ্য মধ্যে আমাকে অভিযোগ করা। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।